হ্যালো এভরিওয়ান, দেখছো আওয়াজ কি পাচ্ছ? সত্যি বাড়িতে যদি আলু থাকে না, কত কিছু যে বানিয়ে নেওয়া যায় তার কোনো ইয়ত্তা নেই। স্ন্যাক্স থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে আলুই আলু, আলুময় জীবন। আলু ছাড়া আমরা ভাবতেই পারি না যে আর কিছু রান্না হতে পারে। যাই সবজি খাই বলো, আলুর কিন্তু তাতে আমাদের দিতেই হয়। তার জন্য দেখো আমি এখানে এই আলুর টিক্কি বানিয়েছিলাম, সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একদম স্ট্রিট স্টাইল যেগুলো হয় আলু টিক্কি একদম ওরকম কিন্তু হয়ে যাবে। দেখো আমি এখানে 4টি আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আর এক টুকরো আদাকেও কিন্তু গ্রেট করেই দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ দিতে পারো, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করেছি। আর এখন শ্রাবণ মাস, আমার অনেক বন্ধুরাই কিন্তু সারা মাস ভোর কিন্তু নিরামিষ খাচ্ছে, তাদের জন্য খুব ভালো হবে। তো দেখো আমি এখানে 3টি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, যাতে একটু বেশ ঝাল ঝাল হয়। আলুর টিক্কি একটু ঝালঝালই হয়। এইবার দেখো ঝাল যে লঙ্কার গুঁড়ো ওটাকেও কিন্তু দিয়ে দিলাম। এটা তোমরা যতটা ঝাল খাবে তার উপর নির্ভর করছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর একটু লেবুর রসও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। চাট মশলাটা প্রায় 1 চামচের মতো একদম ভর্তি করে দিয়ে দিয়েছি, যদিও এটা আমি আন্দাজে দিয়েছি, চামচটা দেখালাম না। তো দেখো লেবুর রসটাকেও কিন্তু দিয়ে দেবো। তোমরা এখানে লেবুর বদলে আমচুর পাউডারও কিন্তু দিতেই পারো, ভাজা মশলাও দিতে পারো। আমি কিছুই দিলাম না, বললাম না, খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই আলুর টিক্কি বানিয়ে ফেলবো। আর হ্যাঁ, বাড়িতে ধোঁকা বানিয়েছিলাম, তো একটু ছোলার ডাল ছিল বাটা, সেটাকে শুকনো খোলা একটু নেড়ে নিয়েছি, নিয়ে এটাকেও কিন্তু এই আলুর টিক্কির মধ্যে দিয়ে দেবো। তাহলে বেশ খাস্তা আর মুচমুচে হবে ব্যাপারটা আলুর টিক্কিটা। তাই খুব অল্প করে এখানে একটু ছোলার ডাল বাটাটাও দিয়ে দিলাম। বেটে কিন্তু আমি বারবার বলছি যে একটু শুকনো খোলায় নেড়ে জলটা শুকিয়ে দিয়েছিলাম, তা না হলে টিক্কিটা পাতলা হয়ে যাবে, বাইন্ডিংটার অসুবিধা হবে। এইবার দেখো হাতে তেল, মানে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবার আমি আলুর টিক্কির শেপগুলো কিন্তু দিয়ে দেব। আমি এগুলো বেশ বড় বড়ই করেছিলাম, এগুলো তোমরা ছোট বড় যেটা তোমাদের খুশি সেটা করতে পারো। আমি 4টে আলুতে 4টি টিক্কি কিন্তু বানিয়েছিলাম। আর যদি বাড়িতে ঘুগনি হয়, এটাও ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খাবে, আরও সুন্দর লাগবে। যেহেতু আমার ছিল না, আমি শুধু আলুর টিক্কি বানিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা দুর্দান্ত স্বাদের কিন্তু চাটনি বানিয়েছিলাম, সেই রেসিপিটাও এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এটাকে মোটামুটি গোল করে একটা শেপ দেবার চেষ্টা করছি, যেরকম আমরা দোকানে খাই, রাস্তায় খাই, আমরা তো দেখেইছি আলুর টিক্কি কেমন হয়, তাই না? খুবই সোজা, অথচ বেশ মুখরোচক লাগে। এই যে একটু হাতে করে চেপটে দিলাম, দিয়ে সাইডগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটুখানি কর্নফ্লাওয়ারও নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। তাহলে ব্যাপার এরকমভাবেও কিন্তু তুমি টিক্কিটাকে অল্প তেলেতে স্যালো ফ্রাই করতে পারো। কিন্তু আমি একটুখানি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর খুব অল্প করে 1/2 চামচ মতো সুজি দিয়েছি। সুজিটা দিলে কি হবে, ওপর থেকে বেশ মানে মুচমুচে হবে। প্রথমেই পেলে না আওয়াজটা ওই রকম। তো দেখো সুজির সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইবার টিক্কিগুলোর গায়ে কিন্তু আমরা এগুলোকে লাগিয়ে দেব। একটা একটা করে টিক্কি নেব আর গায়ে লাগিয়ে দেব। তবে হ্যাঁ, খুব মোটা কিন্তু কোটিং করলে এটা হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। খুব হালকা করেই দেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোটিং করে বারবার ঝেড়ে নিচ্ছি, যাতে বেশি মোটা না হয়ে যায়। তোমরাও তাই করো। এতে কি হবে, ক্রিস্পিটা বেশ ভালো হবে। আর মোটা করলে কিন্তু শুধু ওই লেয়ারটা, মানে ওই কর্নফ্লাওয়ারের লেয়ারটাই হয়তো মোটা হয়ে মুচমুচ করবে, কিন্তু ভেতর থেকে সেভাবে কিছু হবে না, ভালো লাগবে না। তাই জন্য খুব হালকা করে কিন্তু কোটিংটাকে দিতে হবে। টিক্কিগুলো কিন্তু যাই বলো, আমি বড্ডই বেশি বড় করেছি, তাই না? এইবার দেখো আমি প্যানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বেশি তেল দিচ্ছি না, এটা বেশি তেল লাগেও না। কারণ এটাকে মানে একদম অল্প আঁচেই কিন্তু এটাকে করতে হবে, তাহলেই কিন্তু বেশ মুচমুচে হবে। নয়তো তুমি ফ্লেম বাড়িয়ে দিলে ওপরটাই মুচমুচে হবে, ভেতরটা কিন্তু অতটা টেস্টি হবে না, সেই জন্য। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এইবার আমি কিন্তু দিয়ে দিলাম টিক্কিগুলো। এবার কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো। এটা একটু টাইমই নেবে, কারণ বললাম না লো ফ্লেমে আস্তে আস্তে আমি এটাকে করব, খুব বেশি হাই ফ্লেমে এটাকে করলে হবে না। এবার এপিট ওপিট করে উল্টে উল্টে বেশ লাল লাল মুচমুচে কিন্তু করে নিতে হবে। এটা আমি প্রায় 3-4 মিনিট রাখার পরে উল্টে নিলাম। খুব সাবধানে এটা করতে হবে, যেহেতু এটা আলু, সেই জন্য। তো দেখো এইভাবে আমি বেশ অনেকটা টাইম ধরে 10-15 মিনিট ধরে আমি এটাকে উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ কীরকম করে নিয়েছি, লাল লাল আর বেশ মুচমুচে। তোমাদের তো যে আওয়াজটা শোনালাম ওটাই, আমি যখন মানে বানাচ্ছিলাম দেখছো খুন্তি দিয়ে, তখনই কিন্তু এটা আওয়াজ হচ্ছিল। এইবার
এবার কিন্তু আমি চাটনিটা বানিয়ে নেব। সত্যি চাটনিটা এত সুন্দর হয়েছিল, এই চাটনি যদি তোমরা মোমো দিয়েও কিন্তু অনায়াসেই খেতে পারো। নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ খায় আমার বন্ধুরা, তারাও কিন্তু এই চাটনিটা বানিয়ে রাখতে পারে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবার জন্য। তো দেখো আমি এখানে 2 বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আগে টমেটোটাকে কিন্তু আমি ভেজে নেব, আর নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে যায়, গলে যায়। চাটনিটা তো সত্যি বারবার বলছি আমার অসাধারণ লেগেছিল চাটনিটা, বেশ টকটক ঝাল ঝাল। এবার নুনটা কিন্তু দিয়ে দেব। নুনটা দিলেই খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিয়ে দিও। এইবার দেখো টমেটোটা বুঝতেই পারছো কতটা গলে গেছে। এইবার আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আর এখানেও কিন্তু আমি 2 কাঁচা লঙ্কাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু টমেটোর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবার আমি মিক্সার জারে দিয়ে দেব। কিন্তু এখন আমি এটাকে পেস্ট করব না, যেহেতু এটা এখন খুব গরম, এটা ঠান্ডা হলে দেব। আমার কাছে রেড চিলি সস ছিল, সেটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা টমেটো কেচাপও দিতে পারো। ভালো করে পেস্টটা করে নিয়ে দেখো এখানে আরেকটু নুনের প্রয়োজন ছিল, আমি এটা দিলাম, আর একটু লেবুর রসও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে দিয়েছিলাম। সত্যি দুর্দান্ত হয়েছিল, বেশ টকটক আর ঝাল ঝাল। আমার কিন্তু রেডি হয়ে গেল আলুর টিক্কি সঙ্গে দুর্দান্ত স্বাদের কিন্তু একটা টক ঝাল চাটনি। এখানের আওয়াজটা শোনানো হলো না, আগেই তো শুনে নিয়েছো। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORNE ফোরন বলে সার্চ করো ইউটিউবে গিয়ে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।